যে মহাত্মা গান্ধী ভালো করে চিনে যায় যে আর ভারত স্বাধীনতা 1947 সালে 15 আগস্ট হয় এরকম কি। তো গাইজ আমরা এখন বান্ধবীর ইন্টারভিউ নিতে যাচ্ছি। শুনলাম নাকি একটা ছেলে মাধ্যমিকে টেস্ট পরীক্ষা দেয়, দারুণ মানে যাকে বলে কি দিয়ে মন দিয়ে না পাছা দিয়ে ভালো রেজাল্ট করেছে, মানে খুব ভালো রেজাল্ট করেছে। তো ছেলেটা বাড়িতে গিয়েছিলাম আমরা ইন্টারভিউ নেওয়ার জন্য। তো ছেলেটার মা বলছে যে আমার ছেলে বাড়িতে নাই, মাঠে ফুটবল খেলতে গেছে, চল দেখাই যাক তাহলে ছেলেটা কি করছে। এখন ক্যামেরাম্যান জলদি সে ফোকাস করো, চলাই ক্যামেরাম্যান চলাই চলাই দৌড়ে দৌড়ে চলা। তো গাইস অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি ছেলেটাকে খুঁজে পেয়ে গেছি অলরেডি। তো ও তেরি মাঠে তো ফুটবল খেলার নামে ভালো করে এসছে বাড়ি থেকে, কিন্তু এখানে তো আলাদাই কাণ্ড করছে। এবার মনে হয় বিশ্ব রেকর্ড ভাঙবে। পড়ে পড়ে দেখি ওর কাছে যাই কি বলে, কিছু বলে কিনা। তো দাদা আপনি কি করছেন এই ফাঁকা মাঠে? দেখতে পাচ্ছেন না পড়াশোনা করতে এসেছি ভাঙা মাঠে, বাড়িতে ডিস্টার্ব হয়েছে কি করবো, ভাঙা মাঠে এসে পড়ছি। কেউ না একটু শুনতাম ভাঙা মাঠে পড়াশোনা করছি, মাধ্যমিক টপ হইতে হবে না। তো আপনি এই ফাঁকা মাঠে কি পড়ছেন একটু আমাকেও শোনান তো পড়ে। আচ্ছা শুনবেন, হ্যাঁ শোনাচ্ছি শুনেন, একদম দোষ দিও না, ভালোটা হোয়াট ইজ দ্য কামিং অফ রাশি, কামিং অফ রাশি আনগাল দাদা হয়ে গেছে। ইশালা মাধ্যমিকের পড়া থোড়ি পড়ছে, এই তো রাশিয়ানের খবর নিয়ে চলে এসছে, রাশিয়ানের পড়া পড়ছে। समझ रहे हो গাদ্দারি না ক্যামেরা ম্যান, একদম ভালো করে ফোকাস কর শালা। আমি রাশিয়ান পড়ছি না, এটা রাশিয়ান ভুলে ভুলে, এটা ব্রিটিশ হবে ব্রিটিশ। আমি ভালো করে পারি, মাস্টার ভুল বলেছে আমাকে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। রাশিয়ান গার্লের কথা কইছি, কি করবো একদম আমার মন চলে লাগে খালি পড়তে পড়তে রাশিয়ান গার্ল গুলো একদম ভাবতে হয়। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। তো আপনি মাধ্যমিকে কোন সাবজেক্ট নিয়ে প্রিপারেশন করছেন? সাবজেক্ট প্রিপারেশন, এটা আমি শুনিনি, জীবনে প্রথম শুনছি। এগুলো শিখায় না আমাকে, ব্রিটিশ শিখায়, রাশিয়ান শিখায়, এগুলো শিখায় না আমাকে। कौन है कहाँ से आते हैं? ফালতু কোয়েশ্চেন, এটা অন্য কিছু অন্য কিছু। প্রিপারেশন মানে বুঝেন না? প্রিপারেশন মানে পড়াশোনা, পড়াশোনা কি পড়াশোনা প্রিপারেশন মানে। ও তাহলে মাস্টার আমাদের শিখায়নি, ভুলে 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 গেছে হয়তো। তাহলে এখন আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন? ইতিহাস, ইতিহাস ইতিহাস। তাহলে ইতিহাস থেকে একটা কোশ্চেন করি। সব কোশ্চেন করেন গাঁ ইতিহাসে সব সাবজেক্ট পড়ে গেছি। তাহলে আপনি ইতিহাস পড়ছেন, ইয়েস ইয়েস, তাহলে একটা কোশ্চেন করি। অবশ্যই অবশ্যই। মহাত্মা গান্ধী কে ছিলেন? ও টাকলা করে যে টাকাতে লাঠি দিয়ে খাওয়া যাবে মানুষটা, হ্যাঁ হ্যাঁ। ওই তো আমার গায়ের পাঁদরে, দুটা বাড়ি পাঁদরে হলো, আমার দাদু দাদু করে নাকি রাশিয়ান এনে দিয়েছে এরকম করা কয়ে, খাচরা হয় টাকলাটা তোর সঙ্গে থাকে না। ওইটাই তো অনেক কথা বলছিস, তো আমি ভালো করে চিনি ওকে। তাহলে আর একটা প্রশ্ন করি। ইয়া ইয়া, পলাশী যুদ্ধ কবে হয়, কত সালে? পলাশী যুদ্ধ, পলাশী যুদ্ধ রোজই হয় আমার গায়ে, কাটাকাটি হয়, কেউ খালি মরে না পলাশী যুদ্ধতে। ফাটি লাগে একদম, খেতে একদম ফাটাফাটি লাগে। পলাশী যুদ্ধ রোজ চলছে আমার গায়ে, রোজ চলে রোজ। অন্য কোশ্চেন, অন্য কোশ্চেন। তাহলে যদি আপনার বন্ধু কোনোদিন অ্যারেস্ট হয় তাহলে আপনি কি করবেন? কিচ্ছু করো না, অ্যারেস্ট হতে হবে, আরো ভালো হবে। সালাটা খুব খাচরা, আমি আমার দেখে দেখে লিখে নেবে আর খাতা বন্ধ করে স্যার হয়ে গেছে এমনি করে কই যায়। অ্যারেস্ট হোক ভালো হবে, আমি নাচো সালার অ্যারেস্ট হলে ভালো, খুব ভালো হবে। তাহলে ভারত স্বাধীন কবে হয়? ভারত এখনো স্বাধীনতা হয়নি, 29 না 21 দিন পরে হবে। আমার স্কুলে ছুটি দেয়নি, এখন তো ভারত কেন্দ্র স্বাধীনতা হয়ে গেল। মাস্টারগুলো হান করে খুবই অত্যাচার করে, একদিন পড়া পারি না তো হাত ধরে ধরে টানি আর লাঠি লিয়ে মেরে ফুলিয়ে দেয়, গেট ধরে চোখ দিয়ে জল উঠে যায়, আর তো অত্যাচার করে। সারা জব স্কুল ছুটি দেওয়া দিনকে ভারত স্বাধীনতা হবে, ভারত জীবনে স্বাধীনতা হয়নি এখনো, 29 দিন পরে ভারত স্বাধীনতা হবে, মনে রাখিস। তো গাইজ এই ভিডিওটা কেউ খারাপ মনে নেবেন না, আমরা অবশ্য জানিয়েছি যদি কোয়েশ্চেন ছিল, জাস্ট আমরা কমেডির জন্য বানিয়েছি। আর পলাশী যুদ্ধ তোমার 1757 সাল হয়, তো কেউ খারাপ মনে নেবেন না এগুলো ভিডিও, আমরা জাস্ট
কমেডি হিসাবে হাসির জন্য বানাচ্ছি। আর প্লিজ দয়া করে যারা যারা নতুন চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ারটা করে একটু বেশি করে, কারণ আমাদের পরিটা হচ্ছে না ঠিকঠাক। আপনাদের মজা করার জন্যই মানে ভিডিওগুলো বানানো হচ্ছে। যদি খারাপ লাগে বা কোথাও ভুলভাল কিছু খারাপ বলে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। বাই গাইস। যে মহাত্মা গান্ধী ভালো করে চিনে যায় যে আর ভারত স্বাধীনতা 1947 সালে 15 আগস্ট হয়, এরকম